সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, তোমরা পেয়ে গিয়েছো। জুলাই মাসের 3 তারিখ থেকে তোমাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হবে। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। তাহলে আমাদের এখানে সর্বপ্রথমে জানতে হবে লগারিদমটা কি। তাহলে আমরা জানি মোটামুটি লগ হচ্ছে লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ। লগারিদম শব্দটি লগস এবং অ্যারিদম দুটি গ্রিক শব্দ হতে উৎপত্তি, যার অর্থ সংখ্যার অনুপাত। সহজ কথা, লগারিদম অর্থ হচ্ছে তাহলে আমাদের হচ্ছে সংখ্যার অনুপাত। আসলে সূচকীয় রাশির মান বের করার জন্য লগ বা লগারিদম ব্যবহার করা হয়। সূচকীয় রাশির মান বের করার জন্য আমরা লগ বা লগারিদম ব্যবহার করি। এখন আমি তোমাদের বইয়ের 60 পৃষ্ঠার ছক 3.1 এখানে একটা একক কাজ দেয়া আছে, যে আমাদের এখানে উপরে কিছু বলে দিয়েছে যে ব্যাকটেরিয়ার সংখ্যা। যে তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে। মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো 4500। এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয়। তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যায়। যেমন প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে তাহলে 45,000 গুণ 2, কারণ দ্বিগুণ আকারে বাড়তেছে। তাহলে 9 গুণ 1000 দিলে আমাদের সূচক। এটা আমাদের এখন একটা ছকের মাধ্যমে দেখাইতে হবে, যেটা তোমাদের বইয়ের একক কাজ। জাস্ট আমি এটা একটু তোমাদেরকে করে দেখাচ্ছি আমরা এটা কিভাবে করব। তাহলে আমাদের এখানে হচ্ছে ঘন্টা দিয়ে দিয়েছে, আমরা এখানে সময় দিয়ে দিলাম। ছক 3.1 এখানে আছে আমাদের সময়। তারপরে এখানে আমাদের দিয়ে দিয়েছে ব্যাকটেরিয়ার সংখ্যা। ব্যাকটেরিয়া সংখ্যা এবং লাস্টে আমাদের এটা সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে। সূচকের মাধ্যমে প্রকাশ। আমাদের এখানে 1 থেকে দশম ঘন্টা পর্যন্ত বের করতে হবে। 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখো ঘন্টা, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা,
এই হচ্ছে আমার দশম ঘন্টা। তাহলে আমাদের বলছে যে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন প্রতি ঘন্টায় দ্বিগুণ করে বাড়বে। তাহলে আমার ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল হচ্ছে কত বলেছেন, আমাদের বইতে দেওয়া আছে 4500। তাহলে 4500 ব্যাকটেরিয়া ছিল। তাহলে প্রতি ঘন্টায় দ্বিগুণ করে বাড়বে। তাহলে এখানে গুণ হলো 2। তাহলে 45,000 গুণ 2 আমাদের হবে কত, 9000। এখন এটা আমি যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমি এখানে লিখবো 45,000 4500 গুণ 2 এর উপর 1। তাহলে এখন এইখানে আমার হবে হচ্ছে 9000 গুণ 2 সমান 18,000। তাহলে এখানে আমি লিখবো 4500 গুণ 2 এর উপর 2। তাহলে 2 দুগুণ হয়ে যাবে। এখানে যদি ক্যালকুলেটরের মাধ্যমে যদি করি, 2 দুগুণ 4 গুণ 4500, এই যে আমার 18,000। এখন এদিকে আমি আবার বাড়াবো, তাহলে এখানে 18,000 গুণ 2 সমান 36,000 বা 36,000। তাহলে এখানে আমার এখন বাড়বে শুধু ওই 4500 লিখে 2 এর উপর 3, এদিকে পাওয়ার একটা একটা করে বাড়তে থাকবে। এখানে আবার হবে এই 36,000 গুণ 2 সমান কত, 72,000 অর্থাৎ 72,000। এখানে হবে ওই 4500 গুণ 2 এর উপর 4। এখানে আবার 72,000 গুণ 2, তাহলে কত হবে আমাদের 1,44,000 গুণ 2 এর উপর 5। এখন আবার এখানে দেবো আমি 1,44,000 গুণ 2, তাহলে কত হবে 2,88,000। এখানে হবে 4,500 গুণ 2 এর উপর 6। তাহলে এখন 2,88,000 এখানে লিখি আমি, এখানে হবে 5,76,000। এখানে 2 এর উপর 7 হবে। এখন এখানে আবার 5,76,000 গুণ 2, তাহলে 5,76,000 গুণ 2 যদি আমি করি, তাহলে আমার হচ্ছে কত, 11,52,000। 11,52,000 তোমরা গুণ করে দেখবে, 11,52,000। এখানে হবে 4,500 গুণ 2 এর উপর 8, তারপরে হবে 11,52,000 গুণ 2। তাহলে এখানে আমার 11,52,000 আমি করি, তাহলে আমার 11 গুণ কত, 22, 23,04,000 হবে। তাহলে এখানে হবে 2 এর উপর 9। তাহলে এখানে আবার আমি লিখবো ওইটা, তাহলে 46,08,000। এখানে হবে আমার 2 এর উপর 10। আমরা দেখো এটা প্রমাণ করে দেখি, 2 এর উপর 10 করলে হয় কিনা। 2 পাওয়ার 10, তার সঙ্গে আমি গুণ করে দিব 4,500। এই যে আমার আসলো 46,08,000। 46,08,000। এই হচ্ছে আমার সফট ইনপুট। এখন আমাদের এইভাবে যদি বলে তোমাদের যে n তম ঘন্টায় ব্যাকটেরিয়া সংখ্যা কত হবে, n তম ঘন্টায় ব্যাকটেরিয়া সংখ্যা কত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের n তম ঘন্টায় যদি আমাদের ব্যাকটেরিয়া সংখ্যা কত হবে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন এটার ভিত্তিতে আমরা লিখব যে n তম ঘন্টায় ব্যাকটেরিয়া সংখ্যা হবে, আমাদের মূল সংখ্যা যেটা 4,500 গুণ 2 এর উপর n।
হয়ে গেল। তাহলে এইভাবে আমরা n-তম ঘন্টার ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে বের করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ছিল তোমাদের বইয়ের 60 পৃষ্ঠা সব 3.1। আশা করি এটা দেখার পর তোমরা সবাই এটা সম্পর্কে বুঝতে পারবে, এবং যারা না বুঝতে পারবে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ে 62 পৃষ্ঠার সব 3.2 আছে, ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই।